নবী নূরের তৈরি। তো নবী নূরের তৈরি যখন বলল, তখন সাধারণ মুসলমানরা মনে করলেন যে হ্যাঁ, তাইলে নবীকে নূরের তৈরি বললে আমাদের নবীর মান সম্মান অনেক বেড়ে গেল। এখন যে বলে নবী মাটির তৈরি, মানুষ মনে করে এই লোক তো, এই মৌলবী তো আসলে নবীর দুশ্মন। কারণ নবীকে মাটি বলে মাটির সাথে নবীর সম্মানকে মিশিয়ে দিল, নবীকে অপমান করলো, নবীকে বেইজ্জত করলো, অতএব এরা কাফের। বলে কি বলে না? মুসলমান ভাইয়েরা আমার, আমি একটু আপনাদেরকে হাদিস থেকে বলি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সারাদিন আপনাদের সামনে আলোচনা হয়েছে, এখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। আমার সময়ও খুব বেশি নাই, আপনাদের আজান পর্যন্ত আর কি। এখানে দেখেন আমার হাতে যে কিতাবটি দেখতেছেন, মুসলিম শরীফ জিলদে সানি, পৃষ্ঠা নম্বর 413। এখানে হাদিস আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, 2996 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ তাআলা তিন ধরনের মাখলুককে তিন ধরনের বস্তু দ্বারা সৃষ্টি করেছেন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়া। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে, বলেন বলেন, আগুন দিয়া। ওয়া খুলিকা আদামু মিম্মা কুসিফা লাকুম, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে ওই জিনিস দ্বারা যেটা তোমরা জানো, অর্থাৎ যেটা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি দিয়া। তাইলে এখানে তিন ধরনের মাখলুককে তিন ধরনের বস্তু দ্বারা সৃষ্টি করা হলো। আল্লাহর হাবিব বলেছেন মাটি দ্বারা মানুষকে, ফেরেশতাদেরকে নূর দ্বারা, জিনদেরকে আগুন দ্বারা। এখানেই শেষ না, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে, কিন্তু মূল কথাগুলো কোরআনের পাবেন অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি নির্দেশ দিয়েছি ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। এখানে মাঝখানে একটু থেমে আমাদেরকে সিজদা সম্পর্কে জানতে হবে। আসলে সিজদা কি? এই যে সিজদা আমরা করি, সিজদা আছে দুই প্রকার। একটা হলো সাজদাতুত তাহিয়া, সম্মান সূচক সিজদা, সাজদায়ে তাজিমিও বলে এটাকে। আগের শরীয়তে এটা বৈধ ছিল, আমাদের শরীয়তে হারাম। আগের শরীয়তে বৈধ ছিল। আর একটা আছে সাজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। ইবাদতের সিজদা কোনোদিন কোনো কালে কোনো শরীয়তেও বৈধ ছিল না। কাজেই কেউ যদি পীর সাহেবকে অথবা তুলসী গাছকে অথবা সূর্যকে অথবা চন্দ্রকে, জিন্দা পীরকে, মুর্দা পীরকে, মাজারে যেখানেই সিজদা করো, ইবাদতের নিয়তে সিজদা করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সাজদায়ে তাজিমিও হারাম, সম্মান সূচক সিজদা আগের শরীয়তে বৈধ ছিল, আমাদের শরীয়তে জায়েজ নাই, হারাম। এখন এটা দলিল খুঁজে পেয়েছে, আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতাদেরকে সিজদা করানো হয়েছে, আমরা আমাদের পীর সাহেবকে সিজদা করলে সমস্যা কোথায়? এটা তো কোরআনে আছে, দলিল খুঁজে পেয়েছি। আমরা বলি ঠিক আছে, চলুন পুরোপুরি আমরা চলে যাই আদম আলাইহিস সালামের শরীয়তে। এখন আমরা আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতারা সিজদা করছে আদম আলাইহিস সালামকে, এইটা দেখলেন। আবার এইটাও দেখেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া, আদম এবং হাওয়া দুজনের ঔরসে এক গর্ভে একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত, আর এক গর্ভে একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত। এক গর্ভের ছেলের সাথে আর এক গর্ভের মেয়ের বিবাহ হতো। আপন 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 ভাই বোনের সাথে, একই পিতা মাতার সন্তান দুই ভাই বোনের সাথে, আপন ভাই বোনের সাথে বিবাহ বৈধ ছিল। আমাদের এই শরীয়তে কি এটা জায়েজ না হারাম? তাইলে আর এক শরীয়তের বিষয় দিয়া, মাসলা দিয়া এই শরীয়তে দলিল দেওয়া যাবে না, যেহেতু এই শরীয়তে স্পষ্ট এটাকে হারাম করা হয়েছে।
দলিল দিতে পারতেন যদি এটা হারাম না করা হতো। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছেন না করেন নাই? আল্লাহ তাআলা বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম মাজমাউন, একজন দুইজন না, সকল ফেরেশতা একসঙ্গে সিজদা করেছে।